ওকে, আজকে আমরা এখানে হচ্ছে এক্সাম্পল 6 থেকে দেখব। আমাদের এক্সাম্পল 6-এ কি বলছে দেখো, যে যদি এইটা ট্রু হয়, প্রুভ দ্যাট পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0। এখানে একটা রেশিও দেওয়া আছে যেটা হচ্ছে পি। সো আমার এখান থেকে প্রুভ করতে হবে যে এটা ট্রু। আচ্ছা, সো এটা কীভাবে করা যায়? সহজ ম্যাথ। আমরা এই টাইপের ম্যাথ দেখলেই বুঝতে পারবো, মানে এখানে একটা কমন প্যাটার্ন আছে, সেটা হচ্ছে যে দেখো এখানে এই ফ্র্যাকশনটা এমন, আর এই রেশিওটা এমন যে এখানে হচ্ছে আচ্ছা, সো এখানে হচ্ছে এই ফ্র্যাকশনটা এমন যে উপরে যেই দুইটা টার্মের সাম, নিচে ওই দুইটা টার্মেরই হচ্ছে ডিফারেন্স। সো এটা কম্পোনেন্ডো ডিভিডেন্ডোর মতো মনে হয়। সো একটা কম্পোনেন্ডো ডিভিডেন্ডোকে তুমি যদি আরেকবার কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করো, তখন ওইটা অরিজিনাল ফ্র্যাকশনটা ব্যাক পাওয়া যায়, মানে কাইন্ড অফ অরিজিনাল ফ্র্যাকশনটা ব্যাক আনা যায়। তো এইখানে আমাদের গিভেন যেটা, গিভেন রুট 1 প্লাস এক্স প্লাস রুট 1 মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স, এটা ইকুয়ালস হচ্ছে পি। সো আমরা যেটা করতে পারি এখানে হচ্ছে বোথ সাইডে একবার কম্পোনেন্ডো ডিভিডেন্ডো করতে পারি। সো আমি যদি কম্পোনেন্ডো করি তখন হচ্ছে উপরে 1 প্লাস এক্সের রুট, দেন রুট 1 মাইনাস এক্স প্লাস রুট 1 প্লাস এক্স মাইনাস রুট 1 মাইনাস এক্স, দ্যাট ইজ নিউমারেটর প্লাস ডিনোমিনেটর হচ্ছে নিউমারেটরে, আর এখানেও আবার নিউমারেটর মাইনাস ডিনোমিনেটর। আর এখানে আমার নিউমারেটর হচ্ছে পি আর ডিনোমিনেটর হচ্ছে 1, সো পি প্লাস 1 ডিভাইড বাই পি মাইনাস 1। সো আমাদের লেফট সাইডে কি আসে? লেফট সাইডে আসে হচ্ছে 2 রুট 1 প্লাস এক্স ডিভাইডেড বাই, এটা হচ্ছে 2 রুট 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি প্লাস 1 ডিভাইডেড বাই পি মাইনাস 1, অ্যান্ড 2 অ্যান্ড 2 হচ্ছে ক্যান্সেল আউট। সো বোথ সাইডে এখন আমরা স্কোয়ার করবো, বিকজ আমরা স্কোয়ার রুট রাখতে চাই না। সো বোথ সাইডে যদি স্কোয়ার করি, দেন 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পি প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইড বাই পি মাইনাস 1 হোল স্কোয়ার। এখন তুমি দেখো লেফট সাইডে আবার যে রেশিওটা আসছে, সেটা কিন্তু কাইন্ড অফ একটা কম্পোনেন্ট ও ডিভিডেন্ডের মতো দেখায়, রাইট? 1 প্লাস সামথিং আবার ওই 1 মাইনাস সামথিং। সো আমি যদি এটাকে আবার বোথ সাইডে কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করি, তাহলে পাবো 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, আর এটা হচ্ছে 1 প্লাস এক্স মাইনাস 1 প্লাস এক্স ইজ ইকুয়াল টু, এখানে তুমি রাইট সাইডেও যদি কম্পোনেন্ট ও ডিভিডেন্ড করো তাহলে আসবে পি প্লাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, আমি এটা পরের পেজে লিখি, আর এটাকে একটু সাইডে সরাই। ইকুয়ালস আসবে হচ্ছে পি প্লাস 1 হোল স্কোয়ার প্লাস পি মাইনাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই পি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস 1 হোল স্কোয়ার। আচ্ছা, 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স, দিস ইজ 2, অ্যান্ড 1 মাইনাস 1 0, এক্স প্লাস এক্স ইজ 2x। সো আর এই পাশে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা ফর্মুলা হচ্ছে টুয়াইস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সো 2 ইন্টু পি স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, যেটা ফর্মুলা হচ্ছে 4ab। সো আমাদের 4 এ হচ্ছে পি আর বি হচ্ছে 1। সো এখান থেকে থাকে, এখানে দেখি এটা আসে হচ্ছে 2p ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস 1, অ্যান্ড আমি যদি সবাইকে এক সাইডে আনি তাহলে পাবো পি স্কোয়ার মাইনাস 2p ডিভাইডেড বাই এক্স প্লাস 1 ইকুয়াল 0। এটা হচ্ছে প্রুফড। কারো যদি কোশ্চেন থেকে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, পরের ম্যাথে আসি। আচ্ছা, এবার হচ্ছে এক্সাম্পল 7। তো আমাদের এখানে বলছে ইফ এ কিউবড প্লাস বি কিউবড ওভার এ মাইনাস বি প্লাস সি ইকুয়ালস এ টাইমস এ প্লাস বি
prove that ABC are in continued proportion. ওকে, আচ্ছা, তো কন্টিনিউড প্রপোর্শন জিনিসটা কি এইটা আমাদের একটু ফার্স্টে বুঝতে হবে। তো আমরা ম্যাথটা করলেই বুঝতে পারবো যে আসলে কন্টিনিউড প্রপোর্শন দিয়ে আমরা কি বুঝাই। বাংলায় এটাকে বলা হয় হচ্ছে সমানুপাত। ওকে, সমানুপাত আর ইংলিশে হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন। সো আমরা এই ম্যাথটা করি যে মানে এখানে হচ্ছে ABC এর রেশিও বের করব, আর আমরা এখানে একটা কমন প্যাটার্ন দেখব যে আসলে কন্টিনিউড প্রপোর্শন বলতে কি বোঝায়। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ। আচ্ছা, সো a cube plus b cube divided by হচ্ছে a minus b plus a cube plus b cube equals divided by a minus b plus c, এটা ইকুয়ালস হচ্ছে a times a plus b। সো আমরা এখান থেকে দেখব abc এর মধ্যে রেশিওটা কেমন। আচ্ছা, তো এটা দেখা যাক। তো এখানে আমাদের a কিউব প্লাস b কিউব আছে, ডিভাইডেড বাই হচ্ছে a মাইনাস b প্লাস c, এটা ইজ ইকুয়াল টু a টাইমস a প্লাস b। তো এখন এটা যদি ট্রু হয় তাহলে আমি দেখো লেফট সাইডে হচ্ছে একটা ফ্যাক্টরাইজেশন করতে পারবো। a কিউব প্লাস b কিউব, ওইটা হচ্ছে a প্লাস b টাইমস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। সো যদি ফ্যাক্টরাইজেশনটা করি তাহলে কি আসে দেখো, a প্লাস b হোল কিউব a প্লাস b টাইমস a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার divided by a minus b plus c is equal to a times a plus b, and a আর b আমরা বোথ সাইড থেকে কাটতে পারবো। সো দুটা কেটে দিলাম। সো আমরা এখান থেকে পাবো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস c ইকুয়ালস a। এখন বোথ সাইডে মাল্টিপ্লাই করে দাও, দেন a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস ab প্লাস c। ওকে, সো আমরা এখান থেকে কি পাচ্ছি, এটা কাটা, এটা কাটা, b স্কোয়ার ইকুয়ালস ac। ওকে, সো এইটাই অ্যাকচুয়ালি কন্টিনিউড প্রপোর্শনে থাকার কন্ডিশন, দ্যাট ইজ b স্কোয়ার ইকুয়ালস ac, উইচ ইজ আমরা এইভাবে লিখতে পারবো যে এটা হচ্ছে b ইন্টু b ইজ ইকুয়াল টু a টাইমস c। আমি ধরো এক a কে লেফট সাইডে আনলাম আর এই bটাকে রাইট সাইডে আনলাম। সো এটা বোঝায় যে b বাই a ইজ ইকুয়াল টু হচ্ছে c বাই b। এটা হচ্ছে আসলে এরকম যে তোমার a ইজ টু b ইজ ইকুয়াল টু হচ্ছে b ইজ টু c, এটাকেই কন্টিনিউড প্রপোর্শন বলে। ওকে, যে এর সাথে b এর যে রেশিও, b এর সাথে c এর সেই সেম রেশিও, দ্যাট ইজ এইটা কিন্তু আমরা ওই যে জিওমেট্রিক প্রোগ্রেশনে দেখছিলাম। জিওমেট্রিক প্রোগ্রেশনটাও কিন্তু অ্যাকচুয়ালি একটা কন্টিনিউড প্রপোর্শন। ওকে, তিনটা টার্ম যখন থাকে ওই তিনটা টার্ম হচ্ছে কন্টিনিউড প্রপোর্শনে থাকে আর কি। সো মাল্টিপল নাম্বার যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, মানে ধরো পাঁচটা নাম্বার এ বি সি ডি ই, পাঁচটা নাম্বার আমি বললাম তারা হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন আছে, এটা বোঝায় a is to b is equal to b is to c is equal to c is to d is equal to d is to e, এটা ট্রু। ঠিক আছে, সো এটাই আসলে কন্টিনিউড প্রপোর্শন, বা বাংলায় হচ্ছে সমানুপাত, মানে সেম রেশিও, সম অনুপাত, সেম রেশিও, মানে প্রত্যেক দুইটা অ্যাডজাসেন্ট টার্মের মধ্যে আমার রেশিওটা হচ্ছে সেম, এর জন্য এটা হচ্ছে তোমার সমানুপাত। আচ্ছা, দেন এক্সাম্পল 8 দেখো। আচ্ছা, এক্সাম্পল 8 বলছে ইফ a plus b divided by b plus c equals c plus d divided by d plus a, prove that c equals a or a plus b plus c plus d equals 0. সো এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন আর কি, এখানে কিছু করার নেই আর কি শর্ট করার মতো। তো আমাদের যেটা করতে হবে সিম্পলি ক্যালকুলেশন পারফর্ম করতে হবে এখান থেকে। সো a plus b ডিভাইডেড বাই হচ্ছে b plus c is equal to c plus d ডিভাইডেড বাই d plus a। বোথ সাইড যদি মাল্টিপ্লাই করি তাহলে পাবো ad প্লাস a স্কোয়ার প্লাস bd
প্লাস এবি ইজ ইকুয়াল টু বিসি প্লাস বিডি প্লাস সি স্কোয়ার প্লাস সিডি। ওকে, এখন সবগুলো টার্মকে আমরা এক পাশে নিয়ে আসবো। সো এক পাশে যদি নিয়ে আসি তাহলে পাওয়া যাবে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, আর বোথ সাইড থেকে বিডি কেটে দেওয়া যায়, স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এবি প্লাস এডি মাইনাস বিসি মাইনাস সিডি ইকুয়াল 0। আচ্ছা, সো এখানে একটু ফ্যাক্টরাইজেশন করতে হবে আর কি। সো আমরা এই এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ারকে লিখতে পারবো এ মাইনাস সি টাইমস এ প্লাস সি, অ্যান্ড আমাদের টার্গেট হবে এইখান থেকেও আমরা যদি সামহাউ এ মাইনাস সি আর এ প্লাস সি আনতে পারি, যে কোনো একটা আনতে পারি। সো যেটা করা যায়, ডিওয়ালা টার্মগুলো একসাথে নেওয়া যায়। ডিওয়ালা টার্ম হচ্ছে এ মাইনাস সি প্লাস বিওয়ালা টার্মগুলো একসাথে নেওয়া যায়, বি এ মাইনাস সি, অ্যান্ড দেন এখানে থাকে তাহলে সেটা প্লাস এ মাইনাস সি এ প্লাস সি, এই দুইটা থেকে এ মাইনাস সি কমন, অ্যান্ড উই হ্যাভ বি প্লাস ডি, অ্যান্ড দেন এই দুইটা টার্ম থেকে এ মাইনাস সি কমন নাও, কমন নেওয়ার পর আসে হচ্ছে এ প্লাস সি প্লাস বি প্লাস ডি ইকুয়াল 0। সো দুইটা টার্মের প্রোডাক্ট যদি 0 হয় দেন তাদের মধ্যে অ্যাটলিস্ট একটা 0। সো এ মাইনাস সি ইকুয়াল 0 অর এ প্লাস সি প্লাস বি প্লাস ডি ইকুয়ালস 0। আর এ মাইনাস সি 0 হওয়া মানে হচ্ছে এ ইকুয়াল সি। সো আমাদের প্রুফটা হয়ে গেছে। কারো কোশ্চেন আছে সোফার? ম্যাথগুলো খুবই সহজ অ্যাকচুয়ালি, কোনো প্যাচ নেই। আচ্ছা, এক্সাম্পল 9 দেখো। আচ্ছা, সো এখানে এক্সাম্পল 9-এ বলছে ইফ এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইকুয়ালস জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই অ্যান্ড এক্স ওয়াই জেড আর নট মিউচুয়ালি ইকুয়াল, দ্যাট ইজ কোনোটার সেম না। সো প্রুভ দ্যাট দ্য ভ্যালু অফ ইচ রেশিও ইজ ইদার ইকুয়াল টু -1 অর ইকুয়াল টু হাফ। আচ্ছা, সো এখানে এই রেশিওগুলোর ভ্যালু কত সেটাই বের করতে বলছে। সো আমরা অ্যাজিউম করবো রেশিওর ভ্যালু হচ্ছে সে পি। ওকে, সো এটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস এক্স, সবগুলো রেশিও হচ্ছে সেম জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। আমি অ্যাজিউম করলাম যে এই তিনটা রেশিও তো সেম, বাট সেই সেম ভ্যালুটাই হচ্ছে পি, এটা আমার অ্যাজাম্পশন। তো এখন আমার এই পি এর ভ্যালু বের করতে হবে। সো আমরা যেটা করতে পারি, দেখো প্রথম রেশিওটা যদি নেই, সো ওইটাও পি, সবাই যেহেতু পি এর সমান, তাহলে এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড ইকুয়ালস পি। এখান থেকে দেখো আমরা লিখতে পারবো এক্স ইজ ইকুয়াল টু পি টাইমস ওয়াই প্লাস জেড। সাপোজ এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 1। দেন সিমিলারলি আমি যদি এই রেশিওটা নিই তাহলে ওইটাও পি এর সমান। সো ওয়াই ডিভাইডেড বাই জেড প্লাস এক্স ইজ ইকুয়াল টু পি, অ্যান্ড এখান থেকে লেখা যায় ওয়াই ইজ ইকুয়াল টু পি টাইমস জেড প্লাস এক্স। আর থার্ড রেশিওটা যদি নেই জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে পি, দেন জেড ইজ ইকুয়াল টু পি টাইমস এক্স প্লাস ওয়াই। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি তিনটাকে সিম্পলি অ্যাড দাও তখন কি পাবা? 1 প্লাস 2 প্লাস 3-কে অ্যাড করলা, তাহলে লেফট সাইডে কি আসবে? এক্স প্লাস ওয়াই প্লাস জেড। আর রাইট সাইডে কি আসবে? পি টাইমস এক্স প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, মানে সবাই দুইবার করে অ্যাড হবে। এখন এখানে আসে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর রাইট সাইডে যদি ওইটাকে কমন নাও তাহলে আসবে 2p টাইমস এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা আসে।
তো এখন এখানে খেয়াল করে দেখো যে আমাদের এই যে টার্মটা, এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এইটাকে আমি বোথ সাইড থেকে কাটতে পারবো কি পারবো না? যদি ধরো এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে নন জিরো, দেন আমরা বোথ সাইড থেকে এটাকে ক্যান্সেল করতে পারি। সো আমরা যদি অ্যাজিউম করি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে নন জিরো, দেন তখন কিন্তু আমরা বোথ সাইড থেকে কাটতে পারবো এটা। তাহলে 1 ইজ ইকুয়াল টু 2p টাইমস 1 ইজ ইকুয়াল টু p ইকুয়ালস হাফ। সো এইটা প্রুফ হইল যে p ইকুয়ালস হচ্ছে হাফ, দ্যাট ইজ তিনটা রেশিওর ভ্যালুই হচ্ছে তোমার হাফ। এখন এটা যে নেগেটিভ 1 হইতে পারে সেইটার জন্য হচ্ছে আমরা এই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা জিরো হইতে পারে সেই অ্যাজাম্পশনটা নিব। এখন কেন জিরো হইতে পারে? বলেই দিচ্ছে নট মিউচুয়ালি ইকুয়াল। সো ধরো আমি যদি তোমাকে একটা কম্বিনেশন দেখাই এরকম, এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে ইকুয়াল না, বাট তাদের সাম জিরো। সো এটা হচ্ছে 2, এটা হচ্ছে 0, এটা হচ্ছে -2। সো এটা কিন্তু জিরো হইতেই পারে, তখন কিন্তু আমি ডিভাইডটা করতে পারবো না। সো যদি ওইটা ট্রু হয়, দ্যাট ইজ এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস হচ্ছে 0, মানে এটা হচ্ছে আদারওয়াইজ, এটা যদি ট্রু হয় তখন আমার রেশিওর ভ্যালুটা কীভাবে বের করবো? তখন তো এখানে কিছু করতেই পারবো না, ডিভাইডই তো করতে পারতেছি না। তখন আমরা যে কোনো একটা রেশিও থেকে এটা বের করতে পারবো। সেটা হচ্ছে যে আমরা তো প্রত্যেকটা রেশিওকেই পি ধরছি, তো যে কোনো একটা রেশিও বের করলেই আমরা আসলে তিনটার ভ্যালুই পেয়ে যেতেছি। সো এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড কত? এখন দেখো এখানে দেখো এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস 0, সো ওয়াই প্লাস জেড ইকুয়ালস হচ্ছে নেগেটিভ এক্স। সো তুমি এখানে নেগেটিভ এক্স লিখতে পারবা, আর নেগেটিভ এক্স আর এক্স ডিভাইড করলে এটা আসে 1, সরি নেগেটিভ 1। সো আমাদের দুইটা প্রুফই হয়ে গেছে যে এটা নেগেটিভ 1ও হইতে পারে, হাফও হইতে পারে। কারো কোশ্চেন আছে এখানে? ভাইয়া বলো। লাস্টেরটা আবার বুঝাবা? হ্যাঁ, আমরা ফার্স্টে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে যখন নন জিরো অ্যাজিউম করছি তখন হচ্ছে আমি এটাকে বোথ সাইড থেকে ক্যান্সেল করতে পারবো। ক্যান্সেল করলে তখন 2p ইকুয়ালস 1, সো p ইকুয়ালস হাফ। আর যদি এটা জিরো হইতো তখন তো আমি বোথ সাইডে ডিভাইড করতে পারতাম না, কারণ এখানে একটা জিরো আসতো, এখানে একটা জিরো আসতো। জিরো দিয়ে বোথ সাইডে ডিভাইড করা যায় না, জিরো দিয়ে কাউকেই ডিভাইড করা যায় না। সো সেইটা যদি করতে না পারি তাহলে ওই সময় হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস 0। সো ওয়াই প্লাস জেড কত? সাইড চেঞ্জ করলে নেগেটিভ এক্স। এখন আমাদের বলছে যে এই তিনটা রেশিওর ভ্যালু কত? তিনটা রেশিও সেম, সো যে কোনো একটার ভ্যালু বের করলে আমার আসলে তিনটার ভ্যালুই একই বের করতে পারবো। তো আমি এইটার ভ্যালু বের করবো, ধরো যে কোনো একটা করো। তো এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস জেড, ওকে। সো ওয়াই প্লাস জেড হচ্ছে নেগেটিভ এক্স, সো এখানে নেগেটিভ এক্স লিখলাম, অ্যান্ড এক্স ডিভাইডেড বাই নেগেটিভ এক্স হচ্ছে নেগেটিভ 1। আই হোপ এবার ক্লিয়ার হয়েছে এটা। কারোর যদি কোশ্চেন থাকে আরও বলতে পারে। আচ্ছা, এরপরে আমরা দেখব এক্সাম্পল 10। এই ম্যাথগুলো আসলে মোটেও টাফ কিছু না, জাস্ট ক্যালকুলেশনটা একটু বড়, এর জন্য একটু ঝামেলা হয়। আচ্ছা, সো এক্সাম্পল 10-এ আমাদের বলছে যে ইফ এক্স প্লাস এক্স ইকুয়ালস বিওয়াই ইকুয়ালস সিজেড, শো দ্যাট এক্স স্কোয়ার ডিভাইড বাই ওয়াই জি প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই ইকুয়ালস দিস। আচ্ছা, তো কীভাবে প্রুফ করতে পারি এটা? তো এখানে ক্যালকুলেশনটা কিন্তু হিউজ হবে, বুঝতেই পারতেছো। তুমি যদি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে রাইট হ্যান্ড সাইড ধরে করতে যাও, ক্যালকুলেশনটা অনেক তোমার মেসি হবে আর কি। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে বি ওয়াই ইকুয়ালস হচ্ছে সি জেড, এটা দেওয়া। সো আমি ট্রাই করবো যে এখান থেকে সামহাউ আমি কোনো একটা টার্মের ভ্যালু সিম্পলিফাই করে আনতে পারি কিনা, ওকে। আচ্ছা, সো আমরা অ্যাজিউম করলাম যে এই তিনটা টার্মের প্রোডাক্ট যেহেতু সেম, সো আমি ধরলাম যে এটা হচ্ছে ধরো পি, এটা হচ্ছে ইকুয়ালস টু পি। তো এখন আমার এখান থেকে দেখাইতে হবে যে এইটা ট্রু, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস হচ্ছে রাইট হ্যান্ড সাইড। আচ্ছা,
তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সিম্পলি আমরা এক্স ওয়াই জেড এর যত ভ্যালু পাবো এইখান থেকে সেগুলো লেফট হ্যান্ড সাইডে বসাবো, দেখবো যে রাইট হ্যান্ড সাইড পাওয়া গেছে। আচ্ছা, তাহলে ওইটাই করি। সো এখান থেকে এক্স এর ভ্যালু আসবে হচ্ছে পি ডিভাইডেড বাই এ, ওয়াই এর ভ্যালু আসবে পি ডিভাইডেড বাই বি, আর জেড এর জেড ইকুয়ালস আসবে পি ডিভাইডেড বাই সি। এখন জাস্ট এই ভ্যালুগুলো বসাবা লেফট হ্যান্ড সাইডে, তাহলেই তোমার অ্যান্সার চলে আসবে। সো এখানে যদি আমি লেফট হ্যান্ড সাইডে বসাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই জেড প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই জেড এক্স প্লাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই এক্স ওয়াই, এখানে এক্স স্কোয়ার হচ্ছে পি ডিভাইডেড বাই এ হোল স্কোয়ার উইচ ইজ পি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, আর ওয়াই জেড হচ্ছে এই দুইটা মাল্টিপ্লিকেশন উইচ ইজ পি স্কোয়ার ডিভাইডেড বাই বিসি। সিমিলারলি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার, আর জেড এক্স হচ্ছে এই দুইটার প্রোডাক্ট উইচ ইজ পি স্কোয়ার ডিভাইডেড বাই সি এ, আর জেড স্কোয়ার হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই সি স্কোয়ার, আর এক্স ওয়াই হচ্ছে পি স্কোয়ার ডিভাইডেড বাই এ বি। সো এখানে বি স্কোয়ার পি স্কোয়ার কেটে দাও, সো উই গেট বিসি ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস সি এ ডিভাইডেড বাই বি স্কোয়ার, এই সি এগুলো উপরে চলে যাবে আর কি, প্লাস এ বি ডিভাইডেড বাই সি স্কোয়ার। সো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তুমি চাইলে আদার ওয়ে অ্যারাউন্ডও করতে পারতা, দ্যাট ইজ তুমি এ বি সির ভ্যালু বের করে ওইটাকে রাইট হ্যান্ড সাইডে বসায় লেফট হ্যান্ড সাইডটা নিয়ে আসবা, সেম। একবার দেখো দাও। Okay. তো এর পরের কোশ্চেনে কি বলছে দেখি, এরপরটা সিকিউ প্রবাবলি, এরপর মেবি এক্সারসাইজ দেখি। এক্সারসাইজ, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই সিকিউটা দেখাই। আচ্ছা, এখানে বলছে ইফ এ বি সি অ্যান্ড ডি আর ইন কন্টিনিউড প্রপোর্শন, সো বুঝতেই পারতেছো এটা কি বোঝায়, আর কন্টিনিউড প্রপোর্শনাল অ্যান্ড এক্স ইকুয়ালস 10 পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। সো তোমার তিনটা কোশ্চেন অ্যান্সার দিতে হবে। একটা হচ্ছে শো দ্যাট এ ওভার সি ইকুয়ালস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর আরেকটা জিনিস প্রুফ করতে বলছে যে এ স্কোয়ার প্লাস বি, মানে এটা থেকেই সামথিং আনতে হবে, আর পরে হচ্ছে এইটা থেকে সামথিং প্রুফ করতে হবে আর কি। সো আমরা স্টার্ট করি, তাহলেই হয়ে যাবে। 1 তো হচ্ছে এ বি সি ডি হচ্ছে কন্টিনিউড প্রপোর্শন আছে, দ্যাট ইজ এইচ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। আচ্ছা, সো আমাদের ফার্স্টের প্রুফটা হচ্ছে শুধু এ বি সি ইনভলভড, সো আমাদের বাকি কোনোটা কিন্তু দরকার নেই, মানে ডি দরকার নেই। সো এ বি সি যদি থাকে তাহলে হচ্ছে এ ইজ টু বি ইজ ইকুয়াল টু বি ইজ টু সি, অ্যান্ড দেন ইউ নো এ ডিভাইডেড বাই বি ইকুয়ালস বি ডিভাইডেড বাই সি, এটা হচ্ছে আসলে বি স্কোয়ার ইকুয়ালস এ সি। সো এইটা জানলেই তুমি এটা করে ফেলতে পারবা। যে তুমি এটা ডিরেক্টলিও দেখতে পারো যে ইফ এ বি সি আর ইন কন্টিনিউড প্রপোর্শন then we can write b square equals ac. সো এখানে আমাদের রাইট হ্যান্ড সাইড থেকে এটা প্রুফ করা সহজ। সো রাইট হ্যান্ড সাইডে আমরা এই বি স্কোয়ার ইকুয়ালস এসি বসাই দিব, তাহলে এটা চলে আসবে। সো উপরে দুইটা টার্ম থেকে এ কমন নাও, আর নিচে দুইটা টার্ম থেকে সি কমন নাও। So we get a by c which is left hand side.
এরপর পরেরটা, এটাই হচ্ছে 4টা টার্ম ইনভলভড। সো কীভাবে করা যায়, এটাও একইভাবে একটু লেংদি ক্যালকুলেশন হবে। সো পরের পেজে আসি। আচ্ছা, সো এটা প্রুফ করতে বলছে, আমাদের বলা আছে যে এ বি সি ডি এগুলো হচ্ছে সবাই কন্টিনিউড প্রপোর্শন আছে। সো এ ইজ টু বি ইকুয়ালস বি ইজ টু সি ইজ ইকুয়াল টু সি ইজ টু ডি। আচ্ছা, তো ওরা সবাই যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে, তো এই ম্যাথটা কীভাবে করতে পারি দেখো। সবাই যদি কন্টিনিউড প্রপোর্শনে থাকে তাহলে এটা ট্রু, আর আমি অ্যাজিউম করলাম এই সবগুলো রেশিও হচ্ছে কে। ওকে, তো এখন এই প্রথম রেশিওটা যদি নেই এ বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে কে, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো এ ইকুয়ালস বি কে। সো আমি এখানে যত এ আছে সবগুলাকে বি কে দিয়ে রিপ্লেস করে দিতে পারবো। দেন বি বাই সি, এইখানেও আমরা লিখতে পারি বি বাই সি হচ্ছে কে। সো আমরা যেটা করতে পারবো সেইটা হচ্ছে সি ইজ ইকুয়াল টু লিখতে পারবো বি বাই কে। মানে আমি সবাইকে বি এর রেসপেক্টে আনতে চাচ্ছি, এটা তোমার উপর, তুমি যার রেসপেক্টে আনতে চাও। আর ডি, ডিকেও আমি বি দিয়ে আনবো। সো ওইটা করা যায় এভাবে যে এই দুইটা রেশিও যদি খেয়াল করে দেখো, তাহলে সেটা হচ্ছে সি স্কোয়ার ইকুয়ালস বিডি। সো ডি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার বাই বি, সি হচ্ছে বি স্কোয়ার বাই কে স্কোয়ার, আর বি হচ্ছে বি। সো এখান থেকে আমরা পাবো বি বাই কে স্কোয়ার। সো আমরা এ বি সি ডি সবাইকে বি এর রেসপেক্টে এক্সপ্রেস করলাম। সো আমরা লেফট হ্যান্ড সাইডে আসি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার টাইমস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এ হচ্ছে বি কে, সো বি স্কোয়ার কে স্কোয়ার, বি স্কোয়ার হচ্ছে সিম্পলি বি স্কোয়ার, আর সি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার বাই কে স্কোয়ার। তারপর এটা বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার বাই কে স্কোয়ার, আর ডি স্কোয়ার হচ্ছে বি স্কোয়ার বাই কে টু দি পাওয়ার 4। তো এখন তুমি এখান থেকে বি স্কোয়ার কমন নাও, এখান থেকেও বি স্কোয়ার কমন নাও, দেন উই গেট কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে স্কোয়ার, আর এখানে থাকে ওয়ান প্লাস ওয়ান বাই কে স্কোয়ার প্লাস ওয়ান বাই কে টু দি পাওয়ার 4। তো এখন এটা আসে বি টু দি পাওয়ার 4, আর এখানে এই দুইটাকে অ্যাড করা তো ঝামেলার। কি করা যায়, এই পর্যন্তই রেখে দিব, তারপর রাইট হ্যান্ড সাইড থেকে এটাই আনলাম। দাঁড়াও, আমি যদি ওয়ান বাই কে স্কোয়ার কমন নেই, তাইলেই হয়। আমি যদি এই সেকেন্ডটা থেকে ওয়ান বাই কে স্কোয়ারকে কমন নিই, তাহলে পাবো হচ্ছে এখানে কে স্কোয়ার, এখানে ওয়ান, এখানে ওয়ান বাই কে স্কোয়ার। সো এই দুইটা টার্ম সেম, সো আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি। তো এখন বি টু দি পাওয়ার 4 বাই কে স্কোয়ার, ওইটা আসলে ডি স্কোয়ার, মানে এই যে এইটুকু। আর মানে এরপর হচ্ছে আবার রিভার্সটা আর কি, তোমার এখন হচ্ছে উল্টা কাজটা করতে হবে। এটা ডি স্কোয়ার আর এখানে কে স্কোয়ার, এটার হোল স্কোয়ার। তো কে স্কোয়ার হচ্ছে
এখানে কে স্কোয়ারকে আমি এ স্কোয়ার বাই বি স্কোয়ার লিখতে পারি, এটা হচ্ছে 1, আর এই 1 বাই কে স্কোয়ারটাকে আমি ধরো ডি স্কোয়ার বাই সি স্কোয়ার লিখলাম। আচ্ছা, এটা আসলে এইভাবে ব্যাক ক্যালকুলেশন করে আনাটা একটু ঝামেলার, একটু মুখস্থ টাইপ হয়ে যায়। এক কাজ করে এই পর্যন্ত রাখো এটা, ঠিক আছে? এবার তুমি রাইট হ্যান্ড সাইড থেকেও সেম জিনিসটা আনবা। রাইট হ্যান্ড সাইড হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিডি হোল স্কোয়ার। তো এখান থেকে তুমি সব মানে ওই সেমভাবে যেটা করবা, সবাইকে বি এর রেসপেক্টে নিয়ে আসবা। সো এ আছে এখানে, এ কে তুমি লিখতে পারো বি কে, সো এটা হচ্ছে বি স্কোয়ার কে, বি ইন্টু সি, সি হচ্ছে বি বাই কে, আর সি ইন্টু ডি, সি হচ্ছে সি কত বি বাই কে, আর ডি হচ্ছে বি বাই কে স্কোয়ার, এটার হোল স্কোয়ার। তো এবার তোমার এখান থেকে হচ্ছে সিমিলারলি এটা বের করে আনতে হবে। সো এখান থেকে তুমি যদি বি স্কোয়ারগুলোকে কমন নিয়ে বাইরে নিয়ে আসো, তাহলে এটা বি টু দি পাওয়ার 4 হবে। আর এবার ভিতরে হচ্ছে তোমার একটু এলসিএম করে কে স্কোয়ারকে বাইরে নিয়ে আসতে হবে, মানে 1 বাই কে স্কোয়ারকে বাইরে আনতে হবে। সো এখানে বি টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে যদি এলসিএম করো তাহলে আসবে কে কিউব, এটা কে টু দি পাওয়ার 4 প্লাস এটা কে স্কোয়ার, আর এটা 1 হোল টু দি পাওয়ার 3, সরি হোল টু দি পাওয়ার 2। আর আমি যদি একটা কে কে বাইরে নিয়ে আসি, তো একটা কে কে বাইরে নিয়ে আসলে এখানে হচ্ছে কে স্কোয়ার থাকে, আর এখানে থাকে 1 বাই কে স্কোয়ার। সো এই যে প্রুফ হয়ে গেছে। এখন এটা দিয়ে বোথ সাইডে মানে এটা দিয়ে সবাইকে ডিভাইড করে দাও, তাহলে তুমি পাবা বি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই কে স্কোয়ার ইন্টু 1 বাই কে স্কোয়ার। ডান। মানে এখানে তুমি চাইলে এইটাকে ফার্দার অনেক ক্যালকুলেশন করে টোরে এটাতে আনতে পারো, বাট আমার কাছে মনে হয় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড থেকে দুইটা থেকেই একটা কমন পয়েন্টে মিট করাটা মোর ইজিয়ার আর কি, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এটা তোলো, তারপর পরে মেথে যাই। আর কারোর যদি কোশ্চেন থাকে তাহলে জিজ্ঞেস করতে পারো। আচ্ছা, এবার আসি 3 নাম্বার। তো 3 নাম্বারে আমাদের বলছে যে এক্স ইকুয়ালস 10 পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ, এখান থেকে এইটা প্রুফ করতে হবে। আচ্ছা, সো এক্স হচ্ছে 10 পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ ইজ ইকুয়াল টু 10 পি কিউ ডিভাইড বাই পি প্লাস কিউ। তো এখান থেকে আমি এটা প্রুফ করতে চাই। তো আমাদের বলা আছে পি আর কিউ সেম না, ফাইন। তো এখান থেকে এটা কিভাবে আনবো, তো মানে এই ভ্যালুটা কিভাবে বের করবো? তো আমরা সিম্পলি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা এইখানে ম্যানুয়ালি এক্স এর ভ্যালু বসাই দিতে পারি, বাট ওইটা অনেক লেংদি হয়ে যাবে আর কি। সো আমরা একটা কাজ করতে পারি, একটু দেখলেই বোঝা যাবে এখানে এক্স প্লাস 5p ডিভাইডেড বাই এক্স মাইনাস 5p, এটা দেখতে কাইন্ড অফ একটা কম্পোনেন্ট ডিভিডেন্ডের রেজাল্টের মতো। সো আমরা যদি আমাদের এই যে গিভেন যে ইকুয়েশনটা আছে ওটাকে একটু মডিফাই করে এভাবে লিখি এক্স বাই 5p, তাহলে এই পাশে থাকে হচ্ছে 2q, ওই সাইড চেঞ্জ করে আনলাম, এটা হচ্ছে 2q আর এটা হচ্ছে p প্লাস কিউ। সো আমরা এরপর যদি এটা কম্পোনেন্ট ডিভিডেন্ড করি তাহলেই আমরা এই টার্মটা ভ্যালু পেয়ে যাব। অল্টারনেটিভ ওয়ে হচ্ছে তুমি এক্স এর ভ্যালু এই পুরোটা এই জায়গায় বসাও, 4 জায়গায় বসাও, এটা অনেক লেংদি আর বাজে হবে, সেই জন্য আমরা এইভাবে করতেছি। আচ্ছা, সো এটার ভ্যালু চলে আসলো।
আর সিমিলারলি আমার হচ্ছে এক্স প্লাস ফাইভ কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ কিউ এইটাও দরকার, এইটাও একটা কম্পোনেন্ট ডিভিডেন্ড রেজাল্টের মতোই দেখতে। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই ফাইভ কিউ ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ফাইভ কিউ ইজ ইকুয়াল টু হচ্ছে টু পি ডিভাইডেড বাই পি প্লাস কিউ। অ্যান্ড বুঝতেই পারতেছো সিমিলারলি এটা আসবে এক্স প্লাস ফাইভ কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ কিউ, এখানে থ্রি এখানে থাকবে হচ্ছে কিউ প্লাস থ্রি পি ডিভাইড বাই পি মাইনাস কিউ। আচ্ছা, সো এখন এই দুইটা টার্মের আবার সাম, সো এক্স প্লাস ফাইভ পি ডিভাইড বাই এক্স মাইনাস ফাইভ পি প্লাস এক্স প্লাস ফাইভ কিউ ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ কিউ ইকুয়ালস এই দুইটার সাম পি প্লাস থ্রি কিউ ডিভাইডেড বাই কিউ মাইনাস পি প্লাস পি মাইনাস কিউ কিউ প্লাস থ্রি পি। এলসিএম করো পি মাইনাস কিউ আর কিউ মাইনাস পি, সো এলসিএম করার পর এখানে থাকবে পি প্লাস থ্রি কিউ আর এখানে মাইনাস কিউ মাইনাস থ্রি পি। সো আমরা পাবো কিউ মাইনাস পি আর মাইনাস টু পি প্লাস টু কিউ। সো যদি টু কমন নাও তাহলে এটা কিউ মাইনাস পি কাটা যায়, সো আমরা টু পাবো। ওই কিউ মাইনাস পিটা এক জায়গায় কাটার দরকার আছে দেখেই এখানে ওরা বলে দিচ্ছে যে পি আর কিউ হচ্ছে নট ইকুয়াল। ওকে, কারো কোশ্চেন আছে এই পর্যন্ত? আনসার হচ্ছে টু। এটা হ্যাঁ, এখানে হচ্ছে দেখো আমাদের এক্স প্লাস ফাইভ পি ডিভাইডেড বাই এক্স মাইনাস ফাইভ পি দরকার। সো বুঝতেই পারতেছো এটা আসলে এক্স বাই ফাইভ পি এই ফ্র্যাকশনের কম্পোনেন্ট ও ডিভিডেন্ড, রাইট? তাহলে এটা আসে। তো এখন এইটা কিভাবে আনা যায়? এটা আমাদের যে গিভেন যে ইনফরমেশনটা ছিল এক্স ইজ ইকুয়াল টু টেন পি কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ, ওইটাকে একটু সাইড চেঞ্জ করে একটা ফাইভ পি যদি এই পাশে নিয়ে আসো তাহলেই করা যাবে। তো এই পাশে ফাইভ পি আনলে এই পাশে থাকবে টু কিউ, কারণ ফাইভ পি ইন্টু টু কিউ হচ্ছে টেন পি কিউ। সো আই হোপ এখন ক্লিয়ার হয়েছে এটা। আচ্ছা, এক্সারসাইজ স্টার্ট করে দিই, তোমাদের বাসায় কয়েকটা করতে বলবো না। এখানে এক্সারসাইজ 11.1-এর এক নাম্বারটা জাস্ট একটা এক লাইনের ম্যাথ। এখানে বলছে ইফ দ্য সাইজ অফ টু স্কোয়ারস আর এ অ্যান্ড বি মিটার্স রেসপেক্টিভলি হোয়াট উইল বি দ্য রেশিও অফ দেয়ার এরিয়াস। সো এটা হচ্ছে এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আচ্ছা, ইফ দ্য এরিয়া অফ আ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য এরিয়া অফ আ স্কোয়ার ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার পেরিমিটার। আচ্ছা, এইটা করে দিই, সহজ, একটু ট্রাই করলেই পারবা। তারপর আমি করে দিতেছি। আচ্ছা, সো একটা সার্কেল আছে আর একটা স্কোয়ার আছে, আমি বললাম দুইটা এরিয়া সেম, তো তাদের পেরিমিটারের রেশিও কত? সো সার্কেলের রেডিয়াস আমি ধরলাম আর, তাহলে এটা হচ্ছে পাই আর স্কোয়ার এরিয়া, আর স্কোয়ারের সাইড ধরলাম আমি এ, তাহলে এটার এরিয়া হচ্ছে এ স্কোয়ার। অ্যাকর্ডিং টু কোশ্চেন পাই আর স্কোয়ার ইকুয়ালস এ স্কোয়ার। আমাদের বলছো পেরিমিটারের রেশিও কত? এটার পেরিমিটার হচ্ছে টু পাই আর সার্কামফিয়ারেন্স, আর এটার পেরিমিটার হচ্ছে ফোর এ। সো আমাদের বেসিক্যালি টু পাই আর ইজ টু ফোর এ এটা বের করতে হবে। টু পাই আর ইজ টু ফোর এ ইকুয়ালস হোয়াট? সেটা হচ্ছে পাই আর ডিভাইডেড বাই টোয়াইস এ, পাই আর ডিভাইডেড বাই টোয়াইস এ। অ্যান্ড দেন এইখান থেকে দেখো আর স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ান বাই রুট পাই, রাইট? আর স্কোয়ার এ স্কোয়ারকে এই পাশে আনলাম, পাইকে ওই পাশে নিলাম, আর স্কোয়ার বাই স্কোয়ার হচ্ছে ওয়ান বাই রুট পাই। সো এখানে আর বাই এ হচ্ছে ওয়ান বাই রুট পাই। সো এই আর বাই এ যেটা আছে এখানে সেটাকে আমরা ওয়ান বাই রুট পাই লিখতে পারি। সো এখান থেকে আমরা পাবো রুট পাই বাই টু, সেটাই হচ্ছে অ্যান্সার।
একটু ওয়েট। আচ্ছা, আজকে হচ্ছে তোমাদের 7:10 এক্সাম আছে কোঅর্ডিনেট জিওমেট্রি। সো লিঙ্ক তো আগে দিয়ে রাখছি, ওইটাতে গিয়ে জাস্ট এক্সামটা দিবা। আচ্ছা, এরপর এটা দেখো, তো এখানে আসে ইফ দ্য রেশিও অফ টু নাম্বারস ইকুয়ালস 3:4 and their LCM is 180, find out the two numbers. দুইটা নাম্বারের রেশিও হচ্ছে 3 আর 4 আর LCM হচ্ছে 180, তো দুইটা নাম্বার বের করো। সো আমরা অ্যাজিউম করলাম আমাদের দুইটা নাম্বার হচ্ছে A আর B। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন A/B ইকুয়ালস 3/4। আচ্ছা, একটু ওয়েট। হ্যাঁ, সো এখানে আমাদের বলছে যে দুইটা নাম্বার হচ্ছে A আর B, তো তাদের রেশিও হচ্ছে 3:4। তো আমাদের এটার এলসিএম বের করতে, এলসিএমও দেওয়া আছে, তো এই দুইটা নাম্বার বের করতে হবে। আচ্ছা, সো A/B হচ্ছে 3/4। তো আমাদের এই যে নাম্বার যেটা এলসিএম হবে, তো এলসিএম হচ্ছে লিস্ট কমন মাল্টিপল, দ্যাট ইজ যেটা এ দিয়েও ডিভিজিবল, বি দিয়েও ডিভিজিবল, এরকম নাম্বারদের মধ্যে সবচেয়ে ছোটটা। ওকে, আচ্ছা, তো আমি অ্যাজিউম করলাম আমাদের এলসিএম যেটা সেটা হচ্ছে 180। তো আমি অ্যাজিউম করলাম এ এর সাথে এম মাল্টিপ্লাই করলে বা কে মাল্টিপ্লাই করলে এই 180টা পাওয়া যায়। আর এটাও অ্যাজিউম করলাম বি এর সাথে এম মাল্টিপ্লাই করলে 180 পাওয়া যায়। ওকে, সো এখান থেকে আমি বলতে পারি যে আমাদের এই যে এ যেটা, তো এ হচ্ছে এখানে এ ইন্টু কে ইজ ইকুয়াল টু হচ্ছে 180 আর বি ইন্টু এম হচ্ছে 180। সো এই দুটা হচ্ছে সেম। সো আমরা এখান থেকে লিখতে পারবো যে এ কে ইজ ইকুয়াল টু হচ্ছে বি এম। সো এ বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে এম বাই কে, আর এ বাই বি হচ্ছে 3 and 4। ওকে, এখন একটা জিনিস আমি একটু বলি, সেটা হচ্ছে যে দুইটা নাম্বারের এলসিএম যখন এভাবে বের করি, এখানে একটা কন্ডিশন হচ্ছে এই যে নাম্বারটা আর এই নাম্বারটা, এই কে অ্যান্ড এম হচ্ছে কো প্রাইম হইতে হবে। মানে যেহেতু সবচেয়ে ছোটোটা, তো সেই সবচেয়ে ছোটো নাম্বারে কে আর এম হচ্ছে কো প্রাইম, মানে এটা হচ্ছে তাদের জিসিডি হচ্ছে 1। মানে এখানে দেখাই যাচ্ছে যে 3 আর 4 হচ্ছে কো প্রাইম। সো আমরা বলতে পারি এম নিজেই হচ্ছে 3 আর কে নিজেই হচ্ছে 4। ওকে, সো এখানে এম এর ভ্যালু যদি এখন বসাও, তাহলে বি আসবে হচ্ছে 60 আর এ আসবে হচ্ছে 45। সো 60 আর 45 এটা হচ্ছে আমাদের 3:4 রেশিও। আর অ্যাগেন এই দুটো এলসিএম হচ্ছে 180। ওকে, আমাদের মিটিংয়ের টাইম শেষ। সো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।